আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোজি কিচেন। আমার আজকের রেসিপি আম টমেটোর টক, অথবা বলতে পারেন আম টমেটোর খাড়া। তো যে যেটাই বলেন, এই আম টমেটোর টকটা খেতে কিন্তু মজা হয়। আর গরমের ভিতরে এই আম টমেটোর টকটা খেলে মন শরীর দুটোই কিন্তু ভালো থাকবে। তাই এই আম টমেটোর টকটা খাবেন আমার রেসিপিটা ফলো করে। আমি 6টা টমেটো নিয়ে নিচ্ছি আর নিয়েছি 2টা আম। তা আমি আম আর টমেটো পরিষ্কার করে ধুয়ে কেটে ফিরে আসতেছি। এই যে আম আর টমেটো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর আমটার অবশ্যই খোসাটা ছাড়িয়ে পরে কেটেছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চুলাটা অন করে দিচ্ছি। এই যে আম আর টমেটো দুইটাই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, দেখেই বুঝতে পারতেছেন যে এগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যে আম আর টমেটো দুইটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পানিটা ছেঁকেও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করে ফিরে আসছি। এই যে ব্লেন্ড করার পর ফিরে আসলাম। আমি বাকি পানি দিব। ব্লেন্ড করে টমেটো আর আমটা এই কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি, আর পানি লাগবে কিনা চেক করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে পানি আর একটু লাগবে, তাই আমি আর একটু পানি দিব। এই যে ভালো করে নেড়ে দিচ্ছি, পানির সাথে আম আর টমেটো মিশিয়ে নিচ্ছি। তো আমি আরও অল্প একটু পানি দিয়ে এলাম এবং আবারও নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিচ্ছি। তো টকের মধ্যে আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন ফিরে আসছি 12 মিনিট পর। আমি 12 মিনিটের ভিতরে 2বার নেড়ে দিচ্ছি, আর এইভাবে সাইড দিয়ে ফেনা উঠে আসছিল, ওইগুলো আমি চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নিয়েছিলাম। আর লবণটা চেক করে লবণ আর একটু দিয়ে দিয়েছিলাম। এখন আবারও চেক করতেছি লবণ ঠিকঠাক হয়েছে কিনা, যেহেতু টক জাতীয় খাবারে একটু লবণ বেশি লাগে, তাই চেক করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিচ্ছি। খাড়াটা সরিয়ে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি পেঁয়াজ কুচি। তা আপনারা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারেন, পেঁয়াজ আর রসুন কুচি দুইটাই দিতে পারেন। তো আমি শুধু পেঁয়াজ কুচি দিচ্ছি, আমার কাছে রসুন কুচি দিলে খেতে ভালো লাগে না, তাই। এখন পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই যে প্রায় ব্রাউন কালার হয়ে আসছে, আমি আর একটু সময় নিয়ে ভেজে নিব, পুরোপুরি ব্রাউন কালার করে নিব। যে ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি টকটা দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক আসলে টকটা রেডি, খাওয়ার জন্য হয়ে যাবে। এই যে এই টকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই গরমে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।